হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুদীপ্ত স্যার। তো প্রত্যেককে ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছে এবং তোমাদেরকে আমি আগের দিন যখন রেলওয়ের আরপিএফ এর ওপর টোটাল একটা বলতে পারো হচ্ছে জিনিসপত্র, কোয়ালিফিকেশন কি লাগবে, পিইটির জন্য কি লাগবে, পিএমটির জন্য কি লাগবে, সবকিছু টোটাল যখন ডিটেলসে বলে দিলাম, তখন তোমাদের মধ্যে অনেকেই প্রশ্নে বা দ্বিধাতে ছিলে যে স্যার, আরপিএফ এর যে আলটিমেটলি নোটিশটা দিয়েছিল সেটা আলটিমেটলি রিয়েল নাকি ফেক, এটা তো বুঝতে পারছি না। তো এই জিনিসটা নিয়েই আমি মূলত আজকে জিনিসটা বলবো। তো বলেছিলাম তোমাদেরকে একটা প্রপার ডকুমেন্টেশন ওয়াইজ কাজবাজ আমরা করি, মানে আমি যখন কোনো রকম এখানে যখন কোনো রকম কোনো ইউটিউবে কোনো ভিডিও নিয়ে আসে না, তখন তার পেছনে থাকে প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর রিসার্চ, তারপর এখানে কিন্তু আসি। মনে রাখবে যে আপকামিং দিনে রেলওয়ে এবং পুলিশের জন্য ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে এই চ্যানেলটি। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়েছে তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণটা হচ্ছে একটাই, যে এখানে যখন তুমি রেলওয়ের ওপর একটা জায়গাতে বিশ্বাস করছো, যেটা হচ্ছে আমি, তো সেখানে আমি যখন কোনো রকম কোনো কথা এখানে বলছি তার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। সেই কারণটাই আজকে ব্যাখ্যা করছি এবং তার পেছনে ব্যাপারটা কি রয়েছে সেটা তোমাকে দেখাচ্ছি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে লিখবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, তাহলে তুমি দেখতে পাবে ওইখানে প্রায় 8,000-এর কাছাকাছি আমাদের মেম্বার রয়েছে। তো তোমরাও সেখানে যুক্ত হয়ে যাও। তো দেখো, মূলত হচ্ছে এখানে এটাই, যে এই যে নোটিশটা আছে, এই নোটিশটা বেরিয়েছিল যে তোমাকে 2023 সালে ওই মোটামুটি ধরো ওই সেপ্টেম্বর নাগাদ, এবং এই সেপ্টেম্বর নাগাদ যখন নোটিশটা বেরোয় তখন পরিষ্কারভাবে এখানে নিউ দিল্লিতে অর্ডার দিয়ে দিয়েছিল যে আরপিএফ এর জন্য এই ভ্যাকেন্সিগুলো আপকামিং দিনে হচ্ছে। এবং এখানে এই নোটিফিকেশন অনুযায়ী আমাদের কিন্তু পরিষ্কার বলা ছিল যে আরপিএফ যেটা আলটিমেটলি এতদিন পর্যন্ত সিঙ্গেল টায়ারে পরীক্ষা যেটা হয়, অর্থাৎ যেটা সিবিটি হয়, আরপিএফ এর যেটা সিবিটি হয়, সেই সিবিটিটা আরপিএফ নিজেই নিত। বর্তমানে সেটা আরপিএফ বলে দিয়েছে যে এইটা কিন্তু আরপিএফ আর নেবে না, এটা হচ্ছে আরআরবি নেবে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নেবে। বাট আরপিএফ এর যে তোমার হচ্ছে পিএমটি পিইটি হয়ে থাকে, সেগুলো কে নেবে? সেগুলো হচ্ছে তোমার গিয়ে আরপিএফই নেবে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে, এই নোটিশটার মধ্যে সেটা কিন্তু বলা ছিল। ঠিক আছে, এরপরে আর একটা নোটিশ আসে এবং সেই নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয় যে তোমাদের আরপিএফ এর কনস্টেবল যেটা রয়েছে, কনস্টেবলের জন্য তোমাদের ভ্যাকেন্সি থাকবে 2000, এবং তারপর এসআই এর জন্য থাকবে তোমার গিয়ে 500। তো সব মিলিয়ে টোটাল 2500 তোমাদের ভ্যাকেন্সি থাকবে হচ্ছে আরপিএফ এর জন্য। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে তারপর তারপর জাস্ট দুদিন আগে এই নোটিশটা পাবলিশ হয়। কোথা থেকে? এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ থেকে জিনিসটা বেরোয়। ব্যাপারটা হচ্ছে, যখন তুমি এর আগে তুমি দেখেছো যে এএলপি এবং টেকনিশিয়ানে যখন হয়েছে, এই এএলপি টেকনিশিয়ানের জন্য কিন্তু এই এমপ্লয়মেন্ট নিউজ থেকে আগে নোটিফিকেশনটা বার করে দেয় বা নোটিশটা বার করে দেয়। এমপ্লয়মেন্ট নিউজটা কোথাকার স্যার? এটা হচ্ছে গভর্নমেন্টের নিজস্ব একটা জায়গা। ঠিক আছে, এবং গভর্নমেন্টের নিজস্ব জায়গা থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এইটা যখন এই এমপ্লয়মেন্ট নিউজ যখন আলটিমেটলি ছাপা হয় না, তার 7 দিন আগে এইটা টোটাল প্রিন্ট হয়ে যায়। তো রেলওয়ে মিনিস্টার থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে এই প্রিন্টেড কপিতে এখানে পরিষ্কার যা যা একদম পুরো, মানে আমি যা যা জিনিসপত্র ছিল পুরো জিনিসটাকে ভালো করে ইংলিশটাকে ভালো করে পড়ে দেখেছি। তো ইংলিশটাকে ভালো করে পড়ে দেখার পর, বাকি সব কিছু দেখার পর আমরা দেখেছিলাম যে এখানে তোমার টোটাল কনস্টেবলের জন্য বলেছে 4208টা, আর এসআইয়ের জন্য রয়েছে তোমাকে 452টা। তো এতগুলো পোস্ট রয়েছে, সব মিলে কত? 4660টা। ঠিক আছে, তো এই টোটাল জিনিসটা আলটিমেটলি বার করেছে গভর্নমেন্ট থেকেই বার করেছে। এবং এটার জন্য দেখবে অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত স্যার ম্যাডামরা তোমাদেরকে মানে ক্লাস করান, সবাই কিন্তু বলেছে যে এইটাই, এই ভ্যাকেন্সি আলটিমেটলি তোমাদের জন্য আসছে। কারণ এখানে একটা স্পেলিং মিস্টেক নিয়ে একদম নিখুঁত ওয়েতে সমস্ত কিছু জিনিসপত্র করা আছে, এবং এটাই প্রিন্টেড ওয়েতে তোমার এরপরে প্রিন্টেড ওয়েতে 7 দিনের মধ্যে সেটা তোমাদের প্রকাশিত হয়ে যাবে। এটা পরিষ্কার, এটাই ধারণা পাওয়া যায়। তার কারণটা হচ্ছে একটাই, এর আগে তোমাদের এএলপি এবং টেকনিশিয়ানের জন্য কিন্তু এই জিনিসটা বেরিয়েছিল, এবং যখন এএলপি টেকনিশিয়ান বেরোয় তার 7 দিনের মধ্যেই কিন্তু এএলপি টেকনিশিয়ানের নোটিশও বেরিয়ে যায়, এবং এএলপি ফর্ম ফিল আপ তো অলরেডি হয়েই গেছে, 19 ফেব্রুয়ারি তার লাস্ট ডেট ছিল।
ঠিক আছে? তো আলটিমেটলি এটাকে তুমি অবিশ্বাস করবে কি করে? ভাই গভর্নমেন্টের এটা জায়গা, এটা গভর্নমেন্টের জায়গা। তুমি গভর্নমেন্ট যদি এখন অন্য কিছু জিনিসপত্র বলে, মানে একটা জিনিস দেওয়ার পর, তাহলে কিছু বলা যাবে? এবার তুমি দেখো এরপরে এই পিআইবি হচ্ছে গভর্নমেন্টেরই একটা পার্ট, এবং সেখানে পরিষ্কার বলে দেয় এই নোটিশটা হচ্ছে তোমার কি ফেক। ঠিক আছে? তো আলটিমেটলি একটা জায়গাতে একটা গভর্নমেন্টের সেকশনে বলছে যে এটা বেরোচ্ছে, এত ভ্যাকেন্সি আসছে, আর একটা গভর্নমেন্টের সেকশনে এই সেম জিনিসটাই বলছে যে আলটিমেটলি পিআইবি বলছে এটা ফেক। ঠিক আছে? তো মূলত আমরা এখান থেকে কনফিউশন চলে এলাম, করবোটা কি আলটিমেটলি? তো ব্যাপারটা হচ্ছে এখানে এটাই, দেখো তোমাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই সেম এমপ্লয়মেন্ট নিউজ কিন্তু তোমার টেকনিশিয়ানের জন্য বেরিয়েছিল, এবং টেকনিশিয়ানের জন্য কিন্তু পরিষ্কার সেম টু সেম বলে দিয়েছিল যে দেখো 9000 তোমাদের ভ্যাকেন্সি আসছে, দেখবে টেকনিশিয়ানের জন্য, তারপরে তোমার নোটিশও বেরিয়ে চলে আসছে। এবং এই যখন এটা বেরোয় না, তারপরে তোমাদের কিন্তু এই টোটাল হচ্ছে আমাদের এক্সাম ক্যালেন্ডার বার করে দেয়। এই এক্সাম ক্যালেন্ডারের মধ্যে তোমার দেখো জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি আসবে, প্রতি বছর এটা হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান আসবে, তাই হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমার হচ্ছে এনটিপিসি 4-5-6, এনটিপিসি 2-3, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এইগুলো থাকবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। আর লাস্ট হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লেভেল 1 গ্রুপ ডি। ঠিক আছে? তো আলটিমেটলি তুমি আমাকে একটা কথা বলো, আর এই তোমার হচ্ছে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, এটাও থাকবে তোমাকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। তো তুমি আমাকে একটা কথা বলো, তো এইটা তো আলটিমেটলি এটার পরেই তো এটা এসছে, এটার পরে এটা রিক্রুটমেন্ট প্রসেসটা এসছে। তো আমরা যদি তোমাদেরকে যেটা ডেলিভার করছি, আমরা তো ভাই গভর্নমেন্টের লোক নই, যেটা আমরা সাইট থেকে পাবো, যেটা আমরা আপডেটেড কন্টেন্ট জিনিসপত্র পাবো, সেটাই তোমাদের কাছে ডেলিভার করব। তো এখানে আলটিমেটলি যদি একবার একটা শ্রেণীর লোক বলে যে হ্যাঁ এটা আলটিমেটলি বেরোচ্ছে 7 দিনের মধ্যে বেরোবে, এবং তারপরে পিআইবি থেকে পরিষ্কার বলে দেয় সেটা হচ্ছে ফেক, তাহলে আমরা করবোটা কি? তো মূলত যদি এইসব কনফিউশন আসেই না, যদি গভর্নমেন্ট থেকে পরিষ্কার বলে দেয় যে আলটিমেটলি তোমাদের এতগুলো ভ্যাকেন্সি যখন হয়েছে, তাহলে আরপিএফ ও আলটিমেটলি এর মধ্যে দেখো ইনক্লুড নেই, এখানে কিন্তু আরপিএফ ইনক্লুড নেই, তাহলে আরপিএফ নিয়ে একটা নোটিশ বার করে দেখ, তাহলেই আলটিমেটলি জিনিসটা পুরোপুরি হয়ে যাবে। তাহলেই আলটিমেটলি গভর্নমেন্টের যদি বোর্ডটা, মানে আরআরবি বোর্ড যে আছে, আরআরবি বোর্ড যদি আমাকে বলে দেয় যে এই যে আরপিএফ থেকে এই ভ্যাকেন্সিগুলো আলটিমেটলি এখনো পর্যন্ত নেই, তো এই জিনিসপত্রগুলো আলটিমেটলি বেরোক, তাই তো গল্প হয়ে গেল। কিন্তু সেটাও আলটিমেটলি করেনি। তো মূলত হচ্ছে এটাই, যে এইগুলো আলটিমেটলি কনক্লুশন এখান থেকে এখন আসা গেছে যে পিআইবি তখন বলে দিয়েছে, এবং আগের দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টুইটার যে হ্যান্ডেল রয়েছে সেখান থেকে বলে দিয়েছে এটা এখন আপাতত ফেক। তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যেমন এক্সাম ক্যালেন্ডার বলে দিয়েছে, এবং এটা কিন্তু প্রতি বছর এইভাবেই তোমাদের পরীক্ষা হবে বলে দিয়েছে। সুতরাং আরপিএফ এরও আমরা বলতে পারি যে কিছুদিনের মধ্যে তোমাদের সুসংবাদ হয়তো আসবে। আর ভাই তোমরা সেশনটাকে শেয়ার করো, তার পেছনে কারণটা হচ্ছে একটাই, যত আমার বাংলার এবং আশেপাশে ত্রিপুরা বলো যারা বাংলা ভাষাভাষী লোকজন রয়েছে, যারা বাংলাটাকে বোঝো, তারা একটু সেশনটাকে শেয়ার করো যতটা পারবে। তার কারণটা হচ্ছে একটাই, আমি এই সেশনটা, আমি কেউ না, তোমরাই এখানকার মুখ, তোমাদের জিনিসপত্রগুলোই আমি এখানে রিপ্রেজেন্ট করছি। আমি গভর্নমেন্টের হাতে হাত জোর করে অনুরোধ করছি যে সমস্ত কিছু ক্ল্যারিটি যেমন আপনি দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি আমি বোর্ডের কাছে বলছি প্লিজ একটু স্টুডেন্টের কথা ভাবুন, এবং আপনি প্লিজ এই আরপিএফ এর ওপরও একটা নতুন কিছু, আমাদের যেরকম এক্সাম ক্যালেন্ডার এভাবে জারি হয়েছে ঠিক তেমনি হবে এই আরপিএফ এর ওপরও একটা কিছু মানে বার করুন। কারণ অলরেডি একটা অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে যে আরপিএফ এ 2500 ভ্যাকেন্সি আসছে, এবং সেটা কবে আসছে, কি বৃত্তান্ত, কারণ এটা নিয়ে শুধুমাত্র টিচাররা নয়, স্টুডেন্টরাও প্রচুর পরিমাণে ভুগছে। তো অতি অবশ্যই প্লিজ একটু স্টুডেন্টের কথা ভেবে একটু দেখুন যে কত তাড়াতাড়ি সম্ভব এটা বার করে দেওয়া যায়। ঠিক আছে? তো এটা যদি হয়ে যায়, যখনই আপডেট আসবে তখনই তোমাদেরকে কিন্তু আমি এখানে শো করে জানিয়ে দেবো। আশা করি পুরো কনফিউশনটা পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার ক্লিয়ার যখন হয়ে গেছে ভাই, তোমাদের কাছে এখন আরপিএফ এর কোনো নোটিফিকেশন নেই, বাট এতগুলো পরীক্ষা তোমাদের রয়েছে, এনটিপিসি রয়েছে, এখানে তোমরা যে কোনো শ্রেণীর লোকই বসতে পারবে, গ্র্যাজুয়েট হয়ে গেলে বা আন্ডার গ্র্যাজুয়েট হয়ে গেলে তুমি পরীক্ষা যে কোনো শ্রেণীর লোকই বসতে পারবে। লেভেল 1 মানে তোমার হচ্ছে গ্রুপ ডি রয়েছে, যেখানে কিছু জিনিস মানে কিছু সংখ্যক ছেলেপুলে বসতে পারবে। এএলপি অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, টেকনিশিয়ান অলরেডি বেরোচ্ছে। তো এই হলো তোমার টোটাল ভ্যাকেন্সি, তোমাদের আরো ভ্যাকেন্সি আসছে আরপিএফ এর জন্য। আমি আশাবাদী, মানে
বোর্ডের কাছে যে খুব তাড়াতাড়ি এটারও একটা আমরা সুরাহা পাবো। তো অতি অবশ্যই তার জন্য তোমরা সেশনটাকে যতটা পারো শেয়ার করে দাও, যতটা পারো স্টুডেন্টের কাছে পৌঁছাও। আলটিমেটলি এটা শেয়ার হতে হতে যাতে ওপর মহলে গিয়ে পৌঁছায় যে না আমাদের একটা ভ্যাকেন্সি আসা দরকার, ঠিক আছে? তো এবার তাহলে সেই অনুযায়ী হলেই আলটিমেটলি আমরা একটা নির্দিষ্ট জায়গাতে এগোতে পারবো। ওকে, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে। তাহলে প্রত্যেকের জিনিসপত্র বুঝে গেছো। আর যারা এই টোটাল জিনিসপত্রগুলো প্রিপারেশন এখন থেকে নিতে চাও, কারণ হচ্ছে টোটাল তো আমাদের যা কিছু বলো না কেন, যা কিছু প্রিপারেশন আছে টোটাল 1 বছরের প্রিপারেশন আমাদের লাগে রেলওয়ের জন্য, কিন্তু আলটিমেটলি 1 বছর প্রিপারেশনটাও কিন্তু কম পড়ে যায়। আর তোমাদের কাছে যদি বলো যে সেপ্টেম্বরে যদি তোমার হচ্ছে মোটামুটি সমস্ত কিছু ফর্ম ফিল আপ হয়ে যায়, অক্টোবর নভেম্বর নাগাদ তোমাদের পরীক্ষা হচ্ছে এনটিপিসির, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে। তো প্রিপারেশন যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই যদি আমাদের সাহায্য নিতে চাও, আড্ডা বেঙ্গলি সাহায্য নিতে চাও, তাহলে সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের ব্যাচ রয়েছে। 4ই মাস থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। 300 ঘন্টা তোমাদের লাইভ ক্লাস রয়েছে, 500 খানা সিট রয়েছে। জাস্ট কিছু দিনের মধ্যেই আলটিমেটলি এটা ভর্তি হয়ে যাবে। আমার কাছে লেটেস্ট আপডেট অনুযায়ী 420 হয়ে গেছে আর 80 খানা সিট পড়ে রয়েছে। যারা নিতে চাও ঝটপট নিয়ে নাও, কারণ এখানে 300 ঘন্টা লাইভ ক্লাস থাকবে, সমস্ত কন্টেন্ট পিডিএফ আকারে থাকবে, হ্যান্ড রিটেন নোট থাকবে, সাইকোমেট্রিক টেস্টে ভিডিও থাকবে। এটা মূলত এএলপি এবং তোমার হচ্ছে স্টেশন মাস্টারের জন্য। প্রতিটা ক্লাসে লাইভ ক্লাস থাকবে, স্টাডি ম্যাট বুক থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে এবং ট্রেডের ক্লাস থাকবে। এটা তোমার হচ্ছে যারা টেকনিশিয়ান এএলপি এটা তারা হচ্ছে তাদের জন্য এটা লাগবে। তো বন্দে ভারত এক্সপ্রেস এই ব্যাচটি রয়েছে, বলতে পারো রেলওয়ের জন্য ব্রহ্মাস্ত্র। এর ছাড়া আর কোনো রকম যে কোনো পরীক্ষায় দাও না কেন এর বাইরে আর কিছু লাগে না রেলের জন্য। তো সমস্ত কিছুই একই সঙ্গে সিবিটি 1 সিবিটি 2 সবকিছু তোমার কভার হয়ে যাবে। তুমি দেখবে যে এই ব্যাচে যখন চলে আসবে, দেখবে এখানে 12+12 এখন তোমার হচ্ছে অফার চলছে। 12+12 তোমার হচ্ছে 2 বছর ডবল ভ্যালিডিটি রয়েছে। তুমি যখন এখানে Y785 এই কোডটা ইউজ করবে, দেখবে এখানে তোমার হচ্ছে ওই লিপ 15 বলে একটা কোড আছে, সেই কোডটা রিমুভ করে দিয়ে যদি Y785 এই কোডটা ইউজ করো আর ইউজ করে দাও, দেখবে এটার দাম পড়ে গেছে 1928। এটা এখন মনে হয় 1924 টাকার মতো পড়বে 23% ডিসকাউন্ট দিয়ে। তো তুমি যদি নিতে চাও ঝটপট নিয়ে নাও, কারণ এটা তোমার হচ্ছে মানে জাস্ট অফার রয়েছে জাস্ট এই কিছুক্ষণের জন্যই। আর 80টা সিট যখনই ফুল হয়ে যাবে তখনই কিন্তু ব্যাচটা উঠে যাবে, তখন অফার থাকুক আর না থাকুক কিছু যায় আসবে না। ইউটিউব চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তার কারণ হচ্ছে এখানে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে রেলওয়ের জন্য। আর অন্তিমে একটা কথাই বলবো ভাই, আমরা প্রত্যেকেই আশাবাদী, যতটা পারো সেশনটাকে শেয়ার করো। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ, স্টুডেন্টরা অতীব ভুগছে আজকে চারিদিকে। টোটাল যতগুলো জায়গা রয়েছে সব জায়গাতে এখন বেকারত্বের ছায়া মানানো যাচ্ছে না, এতটা জায়গা অবস্থা খারাপ হয়ে গেছে। তো অতি অবশ্যই এরকম ভাবে যেমন আপনারা প্রত্যেকে অনেক সহযোগিতার মাধ্যমে আলটিমেটলি আমাদের কাছে এই এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশিত হয়েছে, ঠিক তেমনিভাবে আরপিএফটাও একটু যদি বার করে দেন তাহলে সেক্ষেত্রে টোটাল স্টুডেন্টরাই অতি অবশ্যই এখানে কিন্তু উপকৃত হবে। তো তোমরাও কিন্তু এই সেশনটাকে যতটা পারো শেয়ার করো, লাইক করো, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন চলে যায়, যাতে যার মাধ্যমে আপার মহলে গিয়ে পৌঁছে গিয়ে সেটা কাজটা আলটিমেটলি হয়। ওকে, কারণ আমরা আর কেউ না, আমরা তোমাদেরই বলতে পারো হচ্ছে অনুচর। তোমরা যা কিছু আমাদেরকে বলছো সেটাই আমি এখানে তুলে ধরছি এবং তোমাদের বক্তব্যই আলটিমেটলি হায়ার মহলে গিয়ে যদি সেখান থেকে যদি প্রকৃত অর্থে যদি সুরাহা আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের সর্বোপরি স্টুডেন্টদের সবচেয়ে মঙ্গল। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো একটা টপিক ওয়েট করছে, কারণ খুব শীঘ্রই আমি সকাল 11টার সময় আনতে চলেছি একটা বড় সড়ো টপিক, ঠিক আছে, যেটা রেলওয়ে পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, চলো সেটা খুব শীঘ্রই তোমাদের আপডেট দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।